হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ মাওয়া। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেলাম। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি অবশ্যই অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। প্রথম যখন রুমে ঢুকেছি আমার ওইভাবে আসলে ভিডিওটা নেওয়া হয়নি। আমার ভিডিওটা আমি শুরু করেছি রান্না করার থেকে। লং জার্নি করে এতটা দুর্বল হয়ে গেছিলাম যে আর ভিডিও নিতে মনেই নাই। পরে যখন একটু ফ্রি হয়ে ফ্রেশ হয়ে বসলাম তখন ভিডিওগুলো নেওয়া শুরু করলাম। আর প্রথম থেকেই তো দেখছো ঘরের কি বেহাল দশা। যেহেতু আমি এদিক থেকে জিনিসপত্র নিয়ে গেছি, তোমার ভাইয়াও কিছু জিনিস আমি বলার পরে নিয়ে আসছে কী কী লাগবে। কারণ আমি বলে দিয়েছিলাম যে আমি গেলে কী কী লাগবে সেগুলো আনার জন্য। কারণ তোমার ভাইয়া যদি আনে, এত কিছু আনবে যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো আনবে, শুধু শুধু টাকা নষ্ট করবে। এই জন্য আমি যাওয়ার পরে এই জিনিসগুলো সে আনে। সে আমাকে খুলে খুলে দেখাচ্ছিল যে এগুলো ঠিক আছে কি না, আবার কি হবে না কি। একটু কম বুঝে, যেহেতু পুরুষ মানুষ রান্না ঠিকই করতে পারে কিন্তু ঘর গোছানোই সে ঠিকই এলোমেলো। এখন ওগুলো গোছায় আমি ঘরটা ক্লিন করে পরে এখানে কিছু পাজেল রাখা ছিল, তোমার ভাইয়া আগে থেকে এনে রেখেছিল বাবুর জন্য। তো আমি এগুলো সেটিং করে নিলাম এলোমেলো করে। আমার বাবু এগুলো পেয়ে খুবই খুশি, আর সে বাবার ফোনটা নিয়ে শুধু চাপাচাপি করছে। পরে তার হাত থেকে আমি নিয়ে নিই, আর আমার এই তো শেষ হয়ে গেল। এরপরে এই হচ্ছে ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা। এরপর বাদবাকি যে জিনিসগুলো এনেছিল তা আমি একটা একটা করে বিছাই দিলাম। দুইটা পাপোশ এনেছিল, একটা হচ্ছে বাথরুমের সামনে দিলাম আর একটা আমার দরজার সামনে। পরে হয়তো বা সরাই ফেলছি, এখানে আর রাখি নাই। আর যেটা পেঁচানো দেখছো একটা গ্লাস, এটা। আর এই যে লাল কার্পেটটা বিছাইছি, কি সুন্দর যে লাগতেছে। তো এগুলো করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। এখন তোমার ভাইয়া আমাদের জন্য এইখানের ভাষায় যেটা বলে সুরমা, সেটা আনছে। আমরা এটা খাবো এখন বসে বসে। আমার বাবুকে বলছিলাম তুমি কি খাবে এটা, তো নিতে রাজি না, ওর কাছে ভালো লাগছে না। আমার কাছেও এতটাও ভালো লাগে নাই, কেমন যেন লাগতেছিল। পরেও আমার আর ইচ্ছা করে নাই, তোমাদের ভাইয়াকে দিয়ে দিছি। তোমার ভাইয়াও বেশি খেলো না, এক পিসই খাইছে, বেশি খাওয়া যায় না আসলে এগুলো। মোটামুটি এই যে রুমটাকে ক্লিন করে ফাঁকা করে ফেলছি। এখন কি কি রান্না করলাম লাস্টে দেখো। ভাত তো সকাল প্রথমেই তুলে দিছিলাম সকাল সকাল। এখন ভাত হয়ে গেছে, ডালটাও দিছিলাম, ডালটা কেন যেন সিদ্ধ হইলো না। আর ঘুটনিও নাই, তাই ডালের এই অবস্থা। সাথে মাংসও রান্না করেছি। তো আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের কাছে, লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।